ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লেজার ভিশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমাদের কৃষি প্রোগ্রামে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামার বাড়ির পাশে রফিকুল ইসলামের বরই বা কুল বাগান। কুল বা বরই দক্ষিণ এশিয়ার বহুল প্রচলিত কণ্টকপূর্ণ গাছের ফল। বাংলাদেশের প্রায় সর্বত্র সর্বপ্রকার মাটিতে বরই গাছ জন্মে। একটু ডিম্বাকৃতির বরইকে সচরাচর কুল বলে অভিহিত করা হয়, যেমন দেশি কুল, আপেল কুল। বরই গাছ ছোট থেকে মাঝারি আকারের ঝোপালো প্রকৃতির বৃক্ষ। বরই গাছের স্বাভাবিক উচ্চতা 12 থেকে 13 মিটার হয়ে থাকে। এই গাছ পত্রঝরা স্বভাবী, অর্থাৎ শীতকালে পাতা ঝরে, বসন্তে নতুন পাতা আসে। বরই গাছের ডালপালা ঊর্ধ্বমুখী হয়ে থাকে। বছরে সেপ্টেম্বর ও অক্টোবরে মৌসুমে গাছে ফুল আসে। ফল ধরে শীতে। ফল গোলাকার, ছোট থেকে মাঝারি আকারে হয়ে থাকে। ফল আকারে ছোট, কম বেশি 2 থেকে 2.5 সেন্টিমিটার। ফল পাকলে রং হলুদ থেকে লাল বর্ণ ধারণ করে। ডিয়ার ভিউয়ার্স, কাঁচা ও পাকা উভয় পদেই বরই খাওয়া যায়। স্বাদ টক ও কাঁচা মিঠা জাতীয় হয়ে থাকে। বরই রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়। পাকা বরই শুকিয়ে চাটনি প্রস্তুত করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বরই বৃক্ষ, অর্থাৎ বরই বাগান। এই বরই দিয়ে আচার প্রস্তুত করা হয়, যেটা খেতে খুবই সুস্বাদু। আপনারা জানেন, বরই খেলে মানুষের শরীরে হাড় মজবুত হয়। বরই অত্যন্ত সুস্বাদু একটি শীতকালীন ফল। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি বরই বাগান। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।